ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। হ্যাঁ, সাধারণ মানুষের জন্য ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। দাম এখন বর্তমানে অনেক বেশি, মাছ নাই, কেজি 400 টাকা 500 টাকা বেশি। আমরা কি করব? না না, নদীতে মাছ নাই। আপনি নদীতে মাছ থাকলে দাম কমে, মাছটা যখন চাহিদা অনেক থাকে এই সময় দামটা কমে। এখন মাছ নাই, দাম বেশি। সামনে আবার বৈশাখ, কিছু করার নেই। বৈশাখ উপলক্ষে কি আসলে দামটা এরকম? না না না, নদীতে মাছ নেই, আবার অভিযান চলতেছে। বৈশাখ উপলক্ষে দামটা এরকম? না না, সামনে বৈশাখ, মানুষ আনন্দ করে কিনতেছে মাছ, এবারের ভিতরে আবার মাছ নাই, তার ভিতরে আবার 100 টাকা 200 টাকা বেশি লাগতেছে। সবকিছু মিলে আপনার অনেক দাম পড়তেছে, মানুষে কিনে খাওয়া স্বভাব তো নাই। কি বলতে চান? দাম বাড়া, দাম হঠাৎ বাড় করে এরকম দাম বাড়ার কারণটা কি? সম্ভবত পয়লা বৈশাখ এই জন্য আর কি। এটা কি হচ্ছে ওনারা বাড়ায় নাকি হচ্ছে উপরে ইয়ে থেকে সিন্ডিকেটের মাধ্যমে আসবে? এটা সিন্ডিকেটই হবে, কারণ সারা বছর তো একই থাকার কথা। মাছ তো এমন না যে মানুষ বেশি কিনতেছে, মাছের দাম এখন একটু বেশি, 200-100 টাকা করে বেশি। আমাদের জন্য একটু অতিরিক্ত হচ্ছে আর কি, হয়তো বা বৈশাখের কারণে দামটা একটু বেড়ে গেছে। হ্যাঁ, সাধারণত হয়, সবসময় কারণ বাজার থেকে মাঝে মাঝে নেই, বাট বৈশাখের আগে একটু দাম কম থাকে, 500-600 টাকা কম থাকে, এখন একটু বেশি আর কি। কেজির মাছ পড়তেছে আপনার 2200 টাকা কেজি, 1 কেজি 50 গ্রাম 100 গ্রাম ওজন। আগের চেয়ে একটু কমছে। না, পয়লা বৈশাখ হিসাবে দাম বাড়তে পারে কিছু। হইলে আর কি হবে, ইলিশ মাছের এত দাম, ওদের কাছে দামের যাওয়াই জানে, কিন্তু জাস্ট বৈশাখের পর আবার কমে যাবে মনে হচ্ছে। বৈশাখ উপলক্ষে কি এই দামটা? আমার মনে হয় তাই। কিন্তু এটা কি ওরা বাড়াচ্ছে নাকি হচ্ছে এটার পিছনে অন্য আমার তো মনে হচ্ছে ওরাই বাড়াচ্ছে, সিন্ডিকেট, এটা আমার আইডিয়া নেই।